প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস 2025 তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে 5টি পেজের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তোমরা উত্তরগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তা কমেন্ট করে জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়া হবে। তো দেখো, প্রথম যে পেজটি আমি আলোচনা করছি আজকে, এর আগেও আমি কতগুলি পর্বে আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নিও প্লেলিস্ট থেকে। তো প্রথম যেটি রয়েছে আজকে পর্বে পেজ নম্বর হলো 28। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথাটি বলেছিল কে? জগা। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ছাতু। দেখব পরবর্তী পেজ। 3 নম্বর, গ্রুয়েল কথার অর্থ কি? এটা করো ভাতের ফ্যান। বৃষ্টিতে তা ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে কি? রাঢ়বঙ্গের শীত। এ হলো ভগবানের মার, কথাটি বলেছিল সতীশ মিস্ত্রি। জেগে উঠিলাম, জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন চেতনার পরিপূর্ণতা। একটা অদ্ভুত শব্দ, এই শব্দটি কিসের? বন্দুকের গুলির। অলস সূর্য, মানে কবি সূর্যের সামনে অলস বিশেষণ প্রয়োগ করেছেন কেন? কারণ অস্তগামী সূর্য বোঝাতে। কবি বহুদিন যেতে পারেননি কোথায়? জঙ্গলে। নানা রঙের দিন নাটকের চরিত্র আছে 2টি। আচ্ছা, কোন কোন চরিত্র তোমরা দেখি কমেন্টে জানিও। 11, কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ, বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায়। লাইভস বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার। সংলাপটি যে নাটকের তা হলো ম্যাকবেথ। বিভব নাটকে তুলসী লাহিড়ীর কোন নাটকের উল্লেখ আছে? ছেঁড়া তার। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে? শূন্য উদ্যান। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। প্রথম সবাক বাংলা সিনেমাটি হলো জামাই ষষ্ঠী। বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেন সারদা রঞ্জন চৌধুরী। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো। অনুসর্গের অপর নাম পরসর্গ। আর একই শব্দ পাশাপাশি দুবার বসার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে পদদ্বৈত। দেখে নেব পরবর্তী পেজ। এবারের পেজ নম্বর কিন্তু তোমাদের রয়েছে 31। 31 নম্বর পেজ। প্রশ্ন 1, মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য সংখ্যা 9 জন। দেখো প্রশ্নগুলো এবার আমরা অনেক প্রশ্নই রিপিট পাবো। যারা আগের পর্বটিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে অনেক প্রশ্ন কিন্তু একেবারে রিপিট রয়েছে। 2, বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? সেজ ছেলে। দেবতার গতিক ভালো নয়কো, একথা বলেছিল চন্ননীর মা। বাকের মুখে আদিকালের বটগাছে প্যাঁচার ডাকো কি বলে মনে হয়? স্তব্ধতার অন্তর্গত। তাকে দেখে সবাই তর্ক থামালে সে হলো কে? বুড়ি। সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সবুজ সুগন্ধি ঘাস কিসের মতো? কচি বাতাবি লেবুর মতো। চিনিলাম আপনারে, কিভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রাত্রের নির্জন যে নিঃসঙ্গতা তাকে আলোড়িত করে। কি আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নেক্সট কি? তাকাবো আকাশের দিকে, কি যে কারণে তাকাবে? উত্তর করো বিধির বিচার চেয়ে। শিল্পকে যে মানুষ বলে ভালোবেসেছে, রজনীকান্তের মতে তার এইভাবে উপরের সবকটি, মানে রোগ নেই, একাকিত্ব নেই, বার্ধক্য নেই। দেখে নেব পরবর্তী প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে, নগদ 3টে টাকা বকশিসও দিলুম ওকে। বক্তা কাকে বকশিস দিয়েছিলেন? রামব্রিজকে। অথবা আমি জানলাটা খুলে দিই, যা গরম। এই উদ্দিষ্ট জানলাটির অবস্থান দক্ষিণ দিকে। আজ সারা রাত্রি ঘুমাবো না, একথা কাকে বলেছিল? একথা সুজা পিয়ারবানুকে কিন্তু বলেছিল। এ শহরে সব কত ইংরেজি জানা লোক, তারা কি করে? বিলিতি বায়োস্কোপ দেখে। গলদে নিপাত করেছিল কে? সিজার। অথচ সে বেঁকে বসলেই সবাইকে ঝক্কি পোয়াতে হবে, এখানে সে কে? মর্দানা। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ ছিলেন অতুল প্রসাদ সেন। সমরেশ বসুর দেখি নাই ফিরে কার জীবনী অবলম্বনে রচিত? রামকিঙ্কর বেইজ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা? মেঘনাদ সাহা। মুখের মান্য ভাষায় বাংলা
ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য যে পদ তাকে বলা হয় প্রকৃতি। পরবর্তী পেজ দেখে নাও, এটি পেজ নম্বর 34। প্রশ্ন 1, নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? 3 জায়গা। মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে কি আসে? ছেঁড়া ন্যাকড়া। বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? উত্তর করবে 98 বছর। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ? মেজ বউ। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে কিসের গল্প হতো? পুরনো শিশির ভেজার গল্প। ওই সবুজের ভীষণ দরকার। সবুজ যে কারণে দরকার তা হলো আরোগ্যের জন্য। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। আর তার নিজ দিয়েই তো একটা রাস্তা আছে। এই রাস্তাটির নাম কি? মণি সমাদ্দার লেন। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত। ইনি কে? অমর গাঙ্গুলি। অথবা প্রশ্ন, লাইভস বাট ওয়াকিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার, এই সংলাপটি কোন নাটকের? ম্যাকবেথ। প্রশ্ন, বিভাব নাটকে মালতীলতা দোলে এই যে গানটি কিভাবে গাওয়া হয়েছিল? ফিল্মি কায়দায়। এক পা করে এগিয়ে চলেছে কোন দিকে? মৃত্যুর দিকে। কে গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? ব্যাবিলন। উনি রীতিমতো হতভম্ব। এখানে উনি হলেন বলি কান্ধারী। সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন কে? ওস্তাদ বিলেত খাঁ। রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। প্রথম কোন বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? আরতি সাহা। সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের জনক হলেন নোয়াম চমস্কি। ভারতে অভিধান রচনার সূত্রপাত ঘটান ফাস্ক। পরবর্তী পেজ দেখে নাও, এখানে এবার 10 নম্বর সেট, পেজ নম্বর 37। প্রশ্ন 1, ঘুম তার ভাঙেনি। কার ঘুম ভাঙেনি? উৎসবের। ভিখিরি বুড়ি ছিল বেটে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা 9 জন। দেখো এবারে কিন্তু অনেক প্রশ্নই রয়েছে যেগুলো রিপিট রয়েছে কোয়েশ্চেনগুলো। উৎসবের প্রকৃত নাম কি? উৎসব। যবন নিধনে অবতীর্ণ হও মা, একথা বলেছে ভট্টাচার্য মশাই। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কঠিনকে কেন ভালোবেসেছেন? কারণ সে কখনো কিন্তু বঞ্চনা করে না। গভীর বিশাল শব্দ মানে কয়লা খনির। ওই সবুজের ভীষণ দরকার কেন? আরোগ্যের জন্য। ক্রন্দনতা জননীর পাশে কবিতার যে মূল গ্রন্থ সেটা হলো ধান ক্ষেত। বিভাব নাটকটি কোন গ্রুপ থিয়েটারে উপহার? বহুরূপী। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। বক্তা শম্ভু। রজনীকান্ত হতাশ হয়ে কিসের উপর বসে পড়েন? একটি টুলের ওপর। রুশ দেশের বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন। কার মুন্ড ঔরঙ্গজেবের দিকে তাকিয়ে আছে? দাঁড়ার। নেক্সট, বিরাট আর্মাডা যখন ডুবেছিল তখন কেঁদেছিল কে? স্পেনের ফিলিপ। কোথাও শাঁকা হলে বুঝতেই পারতাম কিভাবে? বাড়িতে অরন্ধন হতো। নন্দলাল বসু যার সুযোগ্য ছাত্র তিনি হলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। রামনিধি গুপ্ত কোন শাখার সঙ্গে যুক্ত? টপ্পা গান। দেখো রিপিট কোয়েশ্চেন এগুলো সব। কালাজ্বরের ঔষধের যে আবিষ্কারক তিনি হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর ফোনেটিক্স শব্দের অর্থ হলো ধ্বনি বিজ্ঞান। সন্দেশ শব্দের মূল অর্থ খবর। এবারে দেখে নেব আজকের পর্বের শেষ পৃষ্ঠা সংখ্যা, সেট নম্বর 11, পেজ নম্বর 40। ঠিক আছে, তো দেখো এখান থেকে এবারে প্রশ্ন 1, যে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। 2 নম্বর, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণে কি হয়? লোকের অভাব। এই 14 দফায় কাজ করবে। 14 দফা বলতে কিন্তু সমস্তটাই বোঝানো হচ্ছে। এক সময় দাগি ডাকাত ছিল কে? নিবারণ বাগদি। ফজর শব্দের অর্থ ভোর। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, তাহলে কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। অবসন্ন মানুষের শরীরে দেখি কি? ধুলোর কলঙ্ক। দেহ কি চায়? সবুজ বাগান। দেখো প্রায় প্রশ্নই কিন্তু এবারে রিপিট রয়েছে।
বিভাব কি? এটা এক ধরনের একাঙ্ক নাটক। রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। নানা রঙের দিন নাটকে মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি টুল। অনেকবার এই প্রশ্নগুলো কিন্তু পেয়েছি। সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি কে? রামব্রিজ। আমরা বাঙালিরা কাঁদুনে জাত, কথাটি বলেছেন বল্লভভাই প্যাটেল। ব্যাবিলন বিখ্যাত ছিল কী কারণে? শূন্য উদ্যান। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের? ট্রেনটাকে থামানোর। টপ বাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার যিনি, তিনি হলেন হীরালাল সেন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। থিসরাস শব্দের অর্থ রত্নাগার, এবং অষ্টাধ্যায়ী রচনা করেন কিন্তু পাণিনি। তো এই হচ্ছে তোমাদের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী পর্বে দুটো পর্ব করব, যেখানে তোমাদের এসএকিউর সমস্ত উত্তরগুলো কিন্তু আলোচনা করা থাকবে। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।